চা তোর চা তুই খা। এখানে কি ব্যবসা করার জন্য বসছিস নাকি ফাজলামি করার জন্য বসছিস? এটা কোনো মাছের বাজার নয় যেখানে মাছ দর কষাকষিতে বিক্রি হয়। দরকার হলে আমি গরিবদের মাঝে টাকা দান করে দিব, তবুও তোমার কাছে একটা টাকাও গাড়ির দাম কম নিব না। গ্যারেজের লোকজন কি কেউ আছে? জি বলুন। আরে প্রিয়া না, কেমন আছিস? ঠিক চিনতে পারলাম না, কে আপনি? আরে আমি সৈকত, একসাথে কলেজে লেখাপড়া করতাম। ও হ্যাঁ, সৈকত, তুই না আমাদের কলেজের ফার্স্ট বয় ছিলি? তাহলে এখন কি করছিস? মেকানিকের কাজ? আরে এসব কথা বাদ দে, তুই গ্যারেজে কেন এসেছিস সেটা বল। এই গাড়িটা একটু ওয়াশ করতে হবে তো, তাই এলাম। আচ্ছা তুই ওয়েট কর, আমি গাড়িটা ওয়াশের ব্যবস্থা করছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি করিস, আমার একটু কাজ আছে। আচ্ছা। প্রিয়া, এই নে তোর গাড়ির চাবি। তোর গাড়ি একদম চকচকা হয়ে গেছে। কলেজে থাকতে তো অনেক দিমাগ দেখাইতি, পড়াশোনা নিয়েও অনেক ভাব দেখাইতি। আজ তো এমন অবস্থা করব যেটা সারা জীবন তোর মনে থাকবে। আচ্ছা তোর এখানে এলাম, আমাদের একটু চা খাওয়াবি না? চা খাবি? আচ্ছা ঠিক আছে, তোরা ওয়েট কর, আমি তোদের জন্য চা নিয়ে আসছি। এগুলো একটু ধরো তো, আমি আসতেছি। সরো। আর তুমি এগুলো কি করছো? একদম চুপ, কোনো কথা বলবো না। প্রিয়া, এই নে চা। ভাই চা নিন। চা না, চা তোর চা তুই খা। আরে এটা কি করলি? এখানে কি ব্যবসা করার জন্য বসছিস নাকি ফাজলামি করার জন্য বসছিস? মানে কি তুই এসব কি বলছিস? তোকে আমি আমার গাড়িটা ধুয়ে দিতে বলেছিলাম, গাড়িটা তো ময়লা কেন? আরে গাড়িতে ময়লা আসলো কোত্থেকে? গাড়ি তো ঠিকঠাক ভাবে ধোয়া হয়েছে। আচ্ছা ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি মুছে দিচ্ছি। আরে কি ব্যাপার, তুই আমাকে লাথি দিলে কেন? তোকে লাথি মারলাম এই কারণে, তোর এই ময়লা হাত দিয়ে আমার গাড়ি মোছার কোনো প্রয়োজন নেই। তোর এই ময়লা হাত দিয়ে যদি আমার গাড়ি পরিষ্কার করিস তাহলে এই গাড়ি আবার নোংরা হবে। এইভাবেই তোরা কাস্টমারের কাছ থেকে ডাবল টাকা নিস, তাই না? আরে আজব তো, তুই এসব কি বলছিস? হ্যাঁ ঠিকই বলেছি, এসব হচ্ছে তোদের মতো ফকিরনিদের ব্যবসায়িক প্ল্যান। এই মেকানিক, তুই আমার নাম ধরে কেন ডাকছিস? আমি তোর এখানে এসেছি আমার গাড়ি ওয়াশ করার জন্য, তার মানে আমি তোর কাস্টমার, আর একটা কাস্টমারের সাথে আপনি করে ব্যবহার করতে হয়, এটা কি তোর জানা নেই? প্রিয়া, এর মতো ফকিন্নির সাথে এত কথা বলার কি আছে? এখান থেকে চলো তো। আর হ্যাঁ, ওকে কিছু টাকা দিয়ে দাও। আর তুমি কি পাগল হয়ে গেছো নাকি? ওকে কেন টাকা দিব? এখানে এসেছি গাড়ি পরিষ্কার করার জন্য। গাড়ি পরিষ্কার তো দূরের কথা, ও আরো বেশি করে নোংরা করে দিয়েছে, ওকে একটা টাকাও দিব না। এবার একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? বেশি বেশি মানে কিসের বেশি বেশি? তোকে দিয়েছিলাম গাড়িটা পরিষ্কার করার জন্য, তুই তো পরিষ্কার করিসনি, আরো নোংরা করেছিস। তোকে একটা টাকাও দেওয়া হবে না। এই চলো। ঠিক আছে চলো। এই প্রিয়া শোনো, তোমার বাবাকে একটা গাড়ি কেনার ব্যবস্থা করতে বলো। তুমি তো জানো আমার রেগুলার অফিসে যেতে হয়, আমি তোমাকে এভাবে নামিয়ে দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে। বাবা আমার একটা গাড়ি লাগবে। গাড়ি লাগবে মানে? একটা গাড়ির দাম কত তুই জানিস? তাছাড়াও মা, এই মুহূর্তে আমার ব্যবসা বাণিজ্যের অবস্থা মোটেও ভালো না। আমি তোকে কি করে গাড়ি কিনে দেবো বলতো?
আমি এত কিছু বুঝতেও চাই না শুনতেও চাই না, আমার গাড়ি চাই, বাস গাড়ি চাই, আর সেটা আজই। চলো আমার সাথে কোথায় যেতে হবে? শোরুমে যাবো, আসো আসো তো, আরে মা, আসো। আরে দাঁড়া। ওয়াও বাবা, দেখো এই গাড়িটা কত সুন্দর। বাবা প্লিজ এই গাড়িটা আমাকে নিয়ে দাও না। মা, এই এত দামি গাড়ি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখছি। তাই ম্যানেজার সাহেব গেল কোথায়? ম্যানেজার আসুক, তারপর আমি দেখছি। মা, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আপনার কি শোরুমে গাড়ি দেখতে এসেছেন? জি। স্যার আমাদের অফিসটা 3 তলায়। অফিসে চলুন, বাকি কথা অফিসে হবে। আচ্ছা চল মা। বসুন স্যার। ঠিক আছে। স্যার আপনারা যে গাড়িটা দেখছেন তার দাম 32 লক্ষ টাকা। একটু দাম কমানো যায় না? দেখুন, এটা আমাদের বাজেটের বাইরে। স্যার অন্য শোরুমের তুলনায় আমাদের শোরুমে গাড়ির দাম অনেক কম, আর আমি আপনাদের জন্য অনেক কমই বলছি। তবে স্যার আমি আপনাদের জন্য একটা কাজ করতে পারি, 2 লক্ষ টাকা ডিসকাউন্ট করে লাস্ট 30 লাখ টাকা পর্যন্ত করতে পারি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আসি। চল মা। চল মানে? গাড়ি না নিয়ে আমি কোথাও যাব না। তাছাড়া গাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। যেহেতু ম্যাডামের গাড়িটা অনেক পছন্দ হয়েছে, সেহেতু আমি আপনাদের জন্য একটা কাজ করতে পারি। আমাদের শোরুমে মালিকের সাথে আপনাদের কথা বলে দিতে পারি। উনি চাইলে গাড়িটার দাম আরো কম রাখতে পারে। আপনারা একটু অপেক্ষা করুন, উনি একটু পরে চলে আসবে। ওই তো উনি চলে আসছে। স্যার, হ্যাঁ আলী, বলো। ওনারা একটা গাড়ি দেখতে এসেছেন, গাড়ি পছন্দও করেছেন, তবে বাজেটটা একটু কম, তাই আপনার সাথে কথা বলার জন্য ওনারা বসে আছেন। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি বিষয়টা দেখছি। ঠিক আছে স্যার। সৈকত, ওই লোকটা তোমাকে স্যার বললো, তার মানে তুমি কি এই শোরুমের মালিক? হ্যাঁ, আমি এই শোরুমের মালিক। আপনি আমার শোরুমে গাড়ি কিনতে এসেছেন, তার মানে আপনি আমার কাস্টমার। আর কাস্টমার হয়ে শোরুমের মালিকের নাম ধরে ডাকাটা, এটা একটা অভদ্রতা। আপনার ফ্যামিলির মানুষ কি এই জিনিসটা শেখায়নি আপনাকে? প্রিয়া, স্যারকে চিনিস নাকি? ইয়ে মানে, হ্যাঁ আমরা একই কলেজে পড়তাম, আমার ফ্রেন্ড। সরি, কি বললেন আরেকবার বলুন তো? ফ্রেন্ড। উই আর নট ফ্রেন্ড, উই আর জাস্ট ক্লাসমেট। আমরা কোনো ভালো বন্ধু নই, আমরা শুধুমাত্র একটা কলেজে পড়াশোনা করেছি, দ্যাটস ইট। সরি সৈকত, আমি সকালে তোমাকে না চিনে না বুঝে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছিলাম। আর আমি যদি জানতাম যে তুমি এত বড় একটা শোরুমের মালিক, তাহলে আমি কখনোই তোমার সাথে খারাপ ব্যবহার করতাম না। আচ্ছা আমি এইটা বুঝলাম না, তুমি কেন সকালে গাড়ি ওয়াশ করেছিলে? আমি গাড়ি পরিষ্কার করছিলাম কারণ নিজের অতীতকে কখনো ভুলতে হয় না, তুমি যতই বড় হও না কেন। আমি নিজের অতীতকে কখনো ভুলিনি। আমি ওই গ্যারেজে কাজ করতে করতে আজকে একটা শোরুমের মালিক, তাই মাঝে মধ্যে সময় পেলে কর্মীদের সাথে আমি কাজ করি, তাদেরকে হেল্প করি। আর কি জানি বললে তুমি একটু আগে, তুমি যদি জানতে আমি এত বড় একটা শোরুমের মালিক, তাহলে আমার সাথে কখনোই খারাপ ব্যবহার করতে না। আচ্ছা তুমি যখন জেনেছিলে যে আমি একজন মেকানিক, গ্যারেজে কাজ করি, তখন তো ঠিকই আমার সাথে খারাপ ব্যবহার করেছিলে। তার মানে তোমার কথা কাজে এটা প্রমাণ পায় তুমি মানুষকে পোশাক দেখে, টাকা দেখে বিচার করো, তার কর্ম দেখে বিচার করো। আসলে তুমি মানুষকে সম্মান করতে জানো না। তাই তোমার মতো অহংকারী মেয়েকে আমি কোনো হেল্প করতে পারবো না। আর হ্যাঁ, যদি টাকা থাকে তাহলে গাড়ির সঠিক মূল্য দিয়ে গাড়ি কিনে নিয়ে যাও। প্লিজ, গাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, গাড়ির দামটা একটু কমিয়ে রাখলে আমরা গাড়িটা নিতে পারতাম। এটা কোনো মাছের বাজার নয় যেখানে মাছ দর কষাকষিতে বিক্রি হয়। দরকার হলে আমি গরিবদের মাঝে টাকা দান করে দিব, তবুও তোমার কাছে একটা টাকাও গাড়ির দাম কম নিব না। আর হ্যাঁ, আমি আমার ডিসিশন চেঞ্জ করে ফেলেছি, আমি তোমাদের কাছে গাড়ি বিক্রি করব না। তোমরা এখন আসতে পারো। জানেন আমার ভাইকে, আমার ভাই যদি চায় না তাহলে আপনাদেরকে 1 সেকেন্ডে সোজা বানিয়ে দিবে। এই খবরদার, তুমি কাকে কি বলছো? তুমি জানো ওকে? ওকে সম্মান দিয়ে কথা বলো। তোর মতো পাগলকে আবার সম্মান দিয়ে কথা বলতে হবে? এই যে মেকানিক সাহেব, এই গাড়িটা ঠিক হলে আমার গাড়িটা ঠিক করে দিও। মা, এই মোবাইল দিয়ে মেকানিককে কল দাও, মেকানিক চলে আসবে। আজব তো, আপনি কি ভেবেছেন আমাদের কাছে মোবাইল নেই? আমাদের কাছে মোবাইল আছে, আমরা অবশ্যই ফোন দিতে পারি। তবে এখানে একজন মেকানিক থাকতে শুধু শুধু কেন অন্য মেকানিক ডেকে আনতে যাব? মা, ও মেকানিক নয়, ও আমার ছেলে। গাড়িটা নষ্ট হয়ে গেছে, তাই কি সমস্যা বুঝবার চেষ্টা করছে। কি বলেন? মেকানিক নয়? পোশাক আশাক দেখে তো মেকানিকই মনে হচ্ছে, তার উপর পড়েছে আবার লুঙ্গি। এই
খবরদার, তুমি কাকে কি বলছো? তুমি জানো ওকে ওকে সম্মান দিয়ে কথা বলো। আচ্ছা, সম্মান? এই 2 পয়সা লুঙ্গিওয়ালাকে সম্মান? আচ্ছা ঠিক আছে, এই লুঙ্গিওয়ালা ভাই, উই আর সরি। আরে গ্রামের খ্যাত হলে যা হয় আর কি। আচ্ছা, তাই বলে কি শহরে এসে লুঙ্গি পরবেন? এইসব তো গ্রামের গেওরা পরে। শহরে যখন এসেই পড়েছেন, পোশাক আশাক একটু চেঞ্জ করেন, তা না হলে এভাবেই অপমানিত হতে হবে। এক্সকিউজ মি, লুঙ্গি কোনো গ্রামের পোশাক নয়, লুঙ্গি হচ্ছে বাঙালির পোশাক। আমি একজন বাঙালি হয়ে শহরে থাকি বা গ্রামে, লুঙ্গি আমি পরিধান করতেই পারি। এটা আমার ব্যক্তিগত অভিরুচি, এখানে হস্তক্ষেপ করার আপনি কেউ নন। আরেকটা কথা, আপনাদের যদি সাহায্য চাওয়ারই দরকার ছিল তাহলে বিনয়ের সুরে কথা বলতেন। আপনাদের উদ্দেশ্যই ছিল মানুষকে অপমান করা, এছাড়া আর কিছুই নয়। তো তোর মতো পাগলকে আবার সম্মান দিয়ে কথা বলতে হবে? এই, তোমরা কিন্তু ভীষণ বাড়াবাড়ি করছো। আমার ছেলে চাইলে তোমাদেরকে শাস্তি দিতে পারে, কিন্তু আমি তা চাইবো না। যেহেতু তোমাদের বয়স অনেক কম, তোমরা নিজেদেরকে শুধরে নাও। আপনার এই কার্টুন দেবে আমাদেরকে শাস্তি? যা জোকস শোনালেন না, জানেন আমার ভাইকে, আমার ভাই যদি চায় না তাহলে আপনাদেরকে 1 সেকেন্ডে সোজা বানিয়ে দিবে। আচ্ছা, কে তোমার ভাই? আমার ভাই এখানকার থানার ওসি। ওসি মানে কি জানিস? জানবি কিভাবে? তুই তো অশিক্ষিত গেয়ে ভূত। ওসি মানে থানার প্রধান। ও, রফিক সাহেব আপনার ভাই? আরে বাহ, আমার ভাইকে তো দেখছি চিনিস, আবার সাহেবও বলছিস। এতক্ষণ পর তুই লাইনে এসেছিস। আমার ভাইকে বলে না, তোকে আমি সোজাও বানাতে পারি, আবার ভদ্রও বানাতে পারি। ও, তাই নাকি? আচ্ছা ঠিক আছে, আপনার ভাইকে আমি এখানে ডাকছি, দেখি কতটুকু সোজা বানাতে পারে। অবশ্যই, এখনই ডাক। হ্যালো রফিক সাহেব, শুনুন, আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে, আমি ব্রিজের নিচে আছি। আপনি একটা কাজ করুন, একটা গাড়ি নিয়ে চলে আসুন। হ্যাঁ, এক্ষুনি। ঠিক আছে। স্যার, এই গাড়িটা নিয়ে আপনি চলে যান, আর এই গাড়িটা আমি ঠিক করে আপনার বাসায় পাঠিয়ে দেবো। প্রিয়া, কি ব্যাপার, তুই এখানে কি করিস? তোমার বোন নাকি আমার ছেলে, মানে তোমার স্যারকে তোমাকে দিয়ে সোজা করাবে। আচ্ছা একটু দেখাও তো কি কিভাবে সোজা করবে। কি কি বলছেন স্যার? এসব কে বলেছে? কে আবার? তোমারই বোন। আমি লুঙ্গি পরেছি বিধায় আমাকে বলছে আমি নাকি অশিক্ষিত গ্রামের খ্যাত, তাই তোমাকে দিয়ে আমাকে সোজা বানাবে। আই এম সরি স্যার, আমি জানি সে বড় অন্যায় করে ফেলেছে। আমি তার হয়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি, পারলে আপনি তাকে ক্ষমা করে দিন। না না রফিক সাহেব, আমি জানি আপনি কেমন মানুষ, আমার কাছে আপনার ক্ষমা চাইতে হবে না। আচ্ছা, আমার দেরি হয়ে যাচ্ছে, আমার যেতে হবে। চলো। ভাইয়া, তুমি ওই ছেলেকে স্যালুট কেন দিলে? আর স্যারও বা কেন বললে? তুমি জানো ওকে, ও ডিপার্টমেন্ট প্রধান। তোমার কিভাবে সাহস হলো ওর সঙ্গে এভাবে কথা বলো? মানে ভাই, আমি সত্যিই জানতাম না যে উনি তোমাদের প্রধান। আমি যদি জানতাম তাহলে এরকম ব্যবহার কখনোই করতাম না। ব্যাপার এখানে প্রধান হওয়ার না, ব্যাপার এখানে সম্মানের। উনি নিতান্ত একজন ভালো মানুষ, তাই আমাকে কিছু বলেনি, তা না হলে তোর জন্য আজকে আমার চাকরি যেত। ভাইয়া প্লিজ আমাকে মাফ করে দাও, আমি তাকে চিনতে পারিনি। আর স্যার প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিবেন, আসলে আমি আপনাকে চিনতে পারিনি। যদি চিনতে পারতাম তাহলে এমন বাজে ব্যবহার কখনোই করতাম না। আই এম রিয়েলি সরি স্যার। থাক, আপনার ক্ষমা। কলেজে থাকতে তো অনেক বড় বড় কথা বলতি, সরকারি চাকরি করবি, দেশের সেবা করবি। আরে দেখিস না, সেবা তো করছে, রাস্তার গর্ত ভরাট করে। আপনারা তাকে দিনমজুর ভাবছেন? উনি দিনমজুর না, উনি একজন হাইকোর্টের জজ। কি? এই শোনো, এই ঠিকানাটা কোথায় একটু বলো তো। আরে বাবা, সৈকত যে, তুই তো দেখছিস দিনমজুর হয়ে গেছিস। কলেজে থাকতে তো অনেক বড় বড় কথা বলতি, সরকারি চাকরি করবি, দেশের সেবা করবি। আর দেখিস না, সেবা তো করছে, রাস্তা গর্ত ভরাট করে। আচ্ছা, তুই প্রতিদিন কত করে মজুরি নিস? আসলে আমার বাসার পাশের রাস্তাটা ভাঙা, এসে ঠিক করে দিস। আচ্ছা, তোমরা এখান থেকে যাও, আমাকে ডিস্টার্ব করো না। আরে প্রিয়া, ওকে ডিস্টার্ব করিস না, ওর ঠিকাদার এসে ওকে বকা দিবে। শোন, আমরা যখন একসাথে কলেজে পড়তাম তখনও আমাকে অনেক পছন্দ করতো, আর সাহস করে তো একদিন প্রপোজও করেছিল। ভাগ্যিস আমি রিজেক্ট করে দিয়েছিলাম, আর তা না হলে এরকম দিনমজুরের কাজ করা লাগতো। একটা কথা ভেবে আমার চিন্তা হচ্ছে, বেচারা কলেজে পড়েছে, তাহলে এমন কি কারণে এত নিম্নমানের কাজ করছে? শোন আলিফ, এটা হচ্ছে ওর কর্মফল। অনেক অহংকার ছিল ওর ভিতরে পড়াশোনা নিয়ে। পরীক্ষার সময় খাতা দেখাতে বললে খাতাটাকে ঘুরিয়ে নিত। আর শোন, কম্পিটিটর সবাইকে বানাতে হয় না, তার জন্য একটা লেভেলের প্রয়োজন। আজ দেখ, তোর কোনো যোগ্যতাই নেই যদি আমার সামনে দাঁড়াতে পারিস। প্রিয়া বাদ দে তো, শুধু শুধু ওর সাথে কথা বলে সময় নষ্ট করিস না। যার আমাদের সামনে দাঁড়িয়ে কথা বলার যোগ্যতা নেই, তার সাথে আবার কিসের কম্পিটিশন?
অনেক কষ্ট লাগে তাই না, যখন স্বপ্ন ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। আচ্ছা যাই হোক, আমার বাবাকে বলে তোর জন্য ভালো একটা চাকরির ব্যবস্থা করে দিব। তবে একটা কথা আছে, আমার কাছে তোর ক্ষমা চাইতে হবে। কিসের ক্ষমা জানিস? ওই যে তুই আমাকে প্রপোজ করেছিলি। ওর অহংকারটা একটু দেখ, কোনো কথা জবাবই দিচ্ছে না। ওর এত অহংকারের কারণেই আজ ও দিন মজুরে কাজ করছে। আচ্ছা বাদ দে তো, তোরা তো কি দরকার ওকে হেল্প করার? আমি ভেবেছিলাম দেখি ওর কোনো একটু উপকার করতে পারি কিনা, কিন্তু আমার মনে হয় ওর ভাগ্যে কোনো ভালো কর্ম নেই, তাই তো চুপ করে আছে। কিরে, ও গাড়ির কাছে যাচ্ছে কেন? সেটাই তো, গাড়িটা আমার কার? যে মানুষটাকে নিয়ে আপনারা মজা করছিলেন, জানেন উনি কে? হ্যাঁ জানি, একজন দিনমজুর। একসময় আমার সাথে কলেজে পড়তো, এখন সে দিনমজুরের কাজ করে। তবে এটা বুঝতে পারছি না, এই গাড়িটা কার? আপনারা তাকে দিনমজুর ভাবছেন? উনি দিনমজুর না। উনি একজন হাইকোর্টের জজ। কি? উনি যদি হাইকোর্টের জজ হবে, তাহলে রাস্তার গর্ত ভরাট করছে কেন? এই রাস্তার গর্তের কারণে উনার পরিবারের মানুষের অ্যাক্সিডেন্ট হয়েছিল। পরিবারের সবাইকে উনি বড্ড একা। সে মানসিক ভাবে ভেঙে পড়েছে। রাস্তার যেখানে সেখানে গর্ত দেখলে সে নিজে নিজেই ভরাট করে। ওনাকে সবাই নিষেধ করে জজ হয়ে এইসব করতে, কিন্তু উনি কারো কথাই শোনেন। এত নিষেধের পরে উনি এই কাজটা কেন করে জানেন? যেন এই গর্তের কারণে কোনো মানুষ তার আপন মানুষকে না হারাতে হয়। এত ক্ষমতাধর মানুষ হওয়ার সত্ত্বেও আমাদের এত বাজে কথা শোনার পরেও কোনো কথা না বলে এখান থেকে চলে গেল। একটা সত্যি কথা জানিস কি প্রিয়া, আজ তুই সত্যি ওই ছেলেটার কাছে হেরে গেছিস। কখনো মানুষকে পোশাক বা তার কর্ম দেখে বিচার করবেন না। চকচক করলে যেমন সোনা হয় না, ঠিক তেমনি টাকা দিয়েও মনুষ্যত্ব কেনা যায় না। আর হ্যাঁ, সব সময় একটা কথা মনে রাখা উচিত, দিন শেষে আমরা সব মানুষ।